হ্যালো সবাইকে। তো আজকে করব পাবদা মাছ। পাবদা মাছ কিন্তু সর্ষে পোস্ত দিয়েই ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে খুব গরম পড়েছে তাই সর্ষে পোস্ত দিয়ে করব না। আজকে করব ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের একটু ঝোল টাইপের। আর করব ছোট মাছের একটা চচ্চড়ি সমস্ত রকম সবজি দিয়ে, যেখানে ছিল আলু, পটল, মূলো, ঝিঙে, বেগুন, কোয়াশ, পেঁয়াজ, মানে সমস্ত রকম সবজি দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি করে, সেটাই আজকে করব। তো প্রথমে দেখো আমি ছোট মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর এখানে সমস্ত রকম সবজিগুলোকে ভালো করে কষিয়ে জল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে সেদ্ধ করার পর ছোট মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে নামানোর আগে দিয়েছিলাম ধনেপাতা। তো ধনেপাতা দিলে আর কিছুই লাগে না, ধনেপাতা দিলে স্বাদই অন্যরকম হয়। তারপর এখানে দেখো পাবদা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে এক এক করে ভেজে নিয়েছিলাম। একদিকে মাছ ভাজছিলাম, আরেকদিকে ঝিঙে আলুগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সানরাইজের মাছের ঝোলের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম লঙ্কা। সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়েছিলাম ধনেপাতা আর মাছগুলো এক এক করে দিয়েছিলাম। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে ভালো করে রান্না করে নিয়েছিলাম। জানি পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। টাটা।